আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে। আমি আপনাকে এই লকারের সন্ধান দিতে পারবো স্যার, আর আপনি যদি চান এই শেহজাদের লাশও দিতে পারবো স্যার। হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। তাহলে কি এবার রশাদের ভয়ঙ্কর ষড়যন্ত্রের সব সত্য সবার সামনে প্রকাশ হয়ে যাবে, নাকি দাউদ খানের সঙ্গে তার গোপন চুক্তি আরও বড় বিপদ ডেকে আনবে? অন্যদিকে লকার নম্বর 92-এর রহস্য কি অবশেষে উন্মোচিত হতে চলেছে, আর গোলামের হারিয়ে যাওয়া স্মৃতি কি ধীরে ধীরে ফিরে আসবে? সবকিছু জানাবো আজকের এই ধামাকাদার ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি রশাদ ফাতেমাকে হত্যা করার উদ্দেশ্যে গোলামের আনা পানির গ্লাসে বিষ মিশিয়ে দেয়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই বিষাক্ত পানি ভুল করে রশাদের নীরের মা পান করে ফেলেন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত ফাতেমার বুদ্ধিমত্তা ও গোলামের সতর্কতায় বড় একটি দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। অন্যদিকে ভুয়া পুলিশ পরিচয় গোলামকে তুলে নিয়ে গিয়ে তার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। সেখানে শেহজাদের অতীতের অনেক ঘটনা সামনে আসে। এক পর্যায়ে গোলামের মুখ থেকে বেরিয়ে আসে রহস্যময় লকার নম্বর 92-এর কথা। এতে সবাই নিশ্চিত হতে শুরু করে যে গোলামই আসলে স্মৃতিশক্তি হারানো শেহজাদ চৌধুরী। এদিকে রশাদ গোপনে দাউদ খানের সঙ্গে হাত মিলিয়ে লকার নম্বর 92-এর অবস্থান এবং শেহজাদকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের কিং হওয়ার চুক্তি করে। দাউদ খানও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। ফলে শেহজাদ ও ফাতেমার জন্য সামনে আরও বড় বিপদের ইঙ্গিত দেখা দেয়। আগামী পর্বে দেখা যাবে হাসপাতালে চিকিৎসার পর রশাদের মা বাড়ি ফিরে নিজের ছেলের ওপর ভীষণ ক্ষুব্ধ হয়ে পড়বেন। রাগের মাথায় রশাদ নিজেই স্বীকার করে ফেলবে যে বিষটি সে তার মাকে নয়, বরং ফাতেমাকে হত্যা করার জন্য মিশিয়েছিল। এই স্বীকারোক্তি শুনে পুরো পরিবার হতবাক হয়ে যাবে। অন্যদিকে শেহজাদের মা ফাতেমাকে দ্রুত বাড়ি ছেড়ে চলে আসতে বললেও ফাতেমা স্পষ্ট জানিয়ে দেবে সে একা ফিরবে না। শেহজাদের স্মৃতি পুরোপুরি ফিরিয়ে তাকে সঙ্গে নিয়েই সে বাড়ি ফিরবে। এদিকে গোলাম ও ফাতেমার সম্পর্ক আরও গভীর হতে শুরু করবে। তারা নতুন করে বাসর ঘর সাজানো, একসঙ্গে ডেটে যাওয়া এবং সুখের সংসার গড়ার স্বপ্ন দেখতে শুরু করবে। কিন্তু রশাদ ও দাউদ খানের নতুন ষড়যন্ত্র কি সেই স্বপ্ন ভেঙে দেবে, নাকি গোলামের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে এসে সব রহস্যের পর্দা ফাঁস করবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আগামী পর্বে কি রশাদ নিজের অপরাধের শাস্তি পাবে, আর গোলামের স্মৃতি কি পুরোপুরি ফিরে এসে লকার নম্বর 92-এর রহস্য উন্মোচন করবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন নিয়মিত নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।